এখন আমরা দেখব কিভাবে ArcGIS বা ArcMap-এ আমরা ভেক্টর বা রাস্টার ডেটা ইম্পোর্ট করতে পারি। শুরুতে আমি আপনাদের একটি ফোল্ডার বা ডিরেক্টরি দেখাই যে আমার ডিরেক্টরিটা আছে দিস পিসি টিউটোরিয়াল, যেটা হচ্ছে ডি ড্রাইভ। সেখানে আমি রেখেছি GIS রিলেটেড একটা ফোল্ডার এবং তার মধ্যে বেটার স্কিল নামে একটা ফোল্ডার, যেখানে আমার ভেক্টর ডেটা, রাস্টার ডেটা এবং আদার্স কিছু ডেটা আছে। সো আমাদের এরকম একটি ডিরেক্টরি থেকে আমরা কিভাবে ডেটা ইম্পোর্ট করতে পারি ArcMap-এ, আমরা সেটি এখন দেখব। সো শুরুতে আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ডেটা অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই ফোল্ডার কানেক্ট করতে হবে। সো আমি ফোল্ডার কানেক্ট করব ক্যাটালগ থেকে। এই যে আমার কানেক্ট টু ফোল্ডার অপশন আছে। সো আমি যদি ওটা ক্লিক করি, সো এখানে আমার ডিরেক্টরিতে যাওয়ার রাস্তা ট্যাবটি চলে আসবে। সো আমি যদি দিস পিসিতে যাই, আমার ছিল ডি ড্রাইভ টিউটোরিয়ালে। আমি যদি এটার মধ্যে ঢুকি, এখানে আমার GIS রিলেটেড, তখন আমি এখান থেকে বেটার স্কিলে গেলাম। আমি বেটার স্কিল পুরা ফোল্ডারটা কানেক্ট করে রাখতে চাচ্ছি। আমি বেটার স্কিল ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিলাম। এটা যদি আমি দিয়ে দেই, তাহলে আমার এই যে ফোল্ডার কানেকশনে আমার ফোল্ডারটি কানেক্ট হয়ে যাবে। অতঃপর আমি যদি ফোল্ডারটি ওপেন করি, তখন আমি এখানে ভেক্টর ডেটা, রাস্টার ডেটা এবং আদার্স নামে ফোল্ডারগুলো দেখছি, যেটা আমার এখানে ছিল একইভাবে। সো আমি প্রথমে ভেক্টর ডেটা অ্যাড করে দেখাই। ভেক্টর ডেটা ফোল্ডারের ২ ভাবে থাকে। একটা হচ্ছে যদি আমার শেপ ফাইল আকারে থাকে, তাহলে সেটি ফোল্ডারের মধ্যে থাকে। এই ফোল্ডারের মধ্যে আবার এগুলি শেপ ফাইল বা ভেক্টর ডেটা। আরেকটা হচ্ছে আ জিও ডেটাবেজের মধ্যে থাকে। তখন অ্যাকচুয়ালি আমার ফিচার ক্লাস আকারে বা ফিচার ক্লাস আকারে ডেটা থাকে। দুটি আসলে একই রকম। আমরা ফার্দার সামনে জানবো যে ফিচার ক্লাসে যখন আমরা জিও ডাটাবেস ডিজাইন করব, তখন ফিচার ক্লাস সম্পর্কে জানবো এবং শেপ ফাইল আকারে জানবো। সো আমরা যদি শুরুতে শেপ ফাইল এড করি, আমি শেপ ফাইল এড করছি। আ আমি জাস্ট যদি এটা ড্রাগ ডাউন করে এখানে নিয়ে আসি, আমি লেয়ারেও দিতে পারি বা ম্যাপেও ওপেন করতে পারি। যদি আমি এখানে ড্রাগ ডাউন করে ছাড়ি, তখন কিছুটা সময় নিবে লোড হইতে। আমার ডেটা লোড হয়ে গেছে। আমি এটা একভাবে পারি। আমি আরেকভাবে দেখাই যে আরেকভাবে কিভাবে আসলে আমি ডেটা লোড করতে পারি। আমি এই যে আমার যখন টুলস আমি নিয়ে আসছিলাম, তখন এই যে আমার এখানে এড ডাটা অপশন আছে। সো আমি যদি এড ডাটা ক্লিক করি, সো আমার ফোল্ডার যেগুলো কানেক্ট করা আছে সেগুলি, বা আমি আসলে যেকোনো যে এই যে এখানে যদি আমি আমাকে কিছু ফোল্ডার বাই ডিফল্ট দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, তখন আমার আ কারেক্টেড ফোল্ডার দেখাবে। আমি যদি এটা ক্লিক করে নেই এবং আমি যদি ভেক্টর ডাটার মধ্যে যাই, এখানে আমাকে ডেটাগুলো দেখাবে। এখান থেকে আমি একাধিক ডেটা একসাথে সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারি। সো আমি ডাটাটা আবার নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমার ভেক্টর ডেটা কিভাবে আমি ইম্পোর্ট করি। ঠিক একইভাবে আমি রাস্টার ডেটাও আসলে ইম্পোর্ট করে নিতে পারি। সো আমার এখানে যদি আমি ফোল্ডারটায় যাই, সো আমার রাস্টার ডেটার এখানে অনেকগুলি ফাইল দেখাচ্ছে, বাট এখানে আসলে ৩ টি ছবি আছে, ইমেজ আছে। একটা NDVI এবং NDWI, বাকিগুলো আমার সাপোর্টিং ফাইল। সো আমি এই আ লেয়ার থেকে আমি এই ফাইলটা আপাতত অফ রাখছি। আ আমি একইভাবে এখান থেকে এড ডেটা, এখান থেকে বের হই। যদি আমি আমার বেটা স্কেলে যাই, রাস্টার ডেটা, সো আমি এখান থেকে NDVI ডেটা সিলেক্ট করে এড দিলে আমার ডেটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। আমার এই জায়গাটা অনেক ছোট দেখাচ্ছে। সো আমি যদি চাই যে না আমি এটা ফুল এক্সটেন্ড এ দেখাবো, তখন আমি ২ ভাবে। একটা হচ্ছে আমার টুলস থেকে ফুল এক্সটেন্ড ক্লিক করলে চলে আসবে। যদি আমার পুরা বাংলাদেশের ডেটাটার জন্য ফুল এক্সটেন্ড টা বাং আসছে, আমি যদি এই লেয়ারে ক্লিক করে জুম টু লেয়ার দেই, তাহলে এই লেয়ারে ফুল এক্সটেন্ড চলে আসবে। এই যে এটি ঢাকা এবং ঢাকার আশেপাশের শহরে আ স্থানের নরমালাইজ
ডিফারেন্সেস ভেজিটেশন ইন্ডেক্স বা এনডিভিআই যেটা বলা হয়, সেই ডাটা কানেক্ট হয়েছে। সো আমরা দেখলাম কিভাবে আসলে ভেক্টর ডেটা এবং রাস্টার ডেটা আসলে ইম্পোর্ট করা হয় আর্কুমেন্টে। থ্যাংক ইউ।